মাইলস্টোনে যে ট্র্যাজেডি, যে বিমান দুর্ঘটনা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দাবি 2, সারা বাংলাদেশে মাইলস্টোন সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। দাবি নাম্বার 3, সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত পরিবারকে, এক পরিবারে 2 জন মারা গেছে, প্রত্যেকটা নিহত বাচ্চার জন্য বা যারা মারা গেছে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এটা ক্ষতিপূরণ বলি না, আমরা জরিমানা বলি। ক্ষতিপূরণ বলছে আইনে, এটা ক্ষতিপূরণ লেখা আছে। এজন্য প্রত্যেকটা বাচ্চার জন্য বা যারা মারা গেছে 5 কোটি টাকা দিতে হবে, সমস্ত চিকিৎসার ভার বহন করতে হবে এবং আহতদের 1 কোটি টাকা দিতে হবে। এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে। স্কুলের পক্ষ থেকে আলাদা জরিমানা দিতে হবে, প্রত্যেক জন প্রতি 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর আহতদের 1 কোটি টাকা দিতে হবে। আমি আবারও বলছি, দফা 4, যে স্কুলের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেক জনের জন্য 2 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং যারা আহত তাদের 1 কোটি টাকা দিতে হবে। দফা 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। আমরা শুনেছি এটা রানওয়ে বা হচ্ছে বিমান ওড়ে। রানওয়ে থেকে, আবারও বলছি, রানওয়ে থেকে এই মাইলস্টোন সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো সরাতে হবে, অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। দুটোর একটা তো করতে হবে ভাই, নাহলে নাকি আমরা এরকম যুগ যুগ ধরে মরবো? আমরা এরকম মরবো নাকি স্কুল সরাবে অথবা রানওয়ে সরাবে? দুটোর একটা করতে হবে। দফা 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার হেডমিস্ট্রেস মিস খাদিজা, ওনাকে আগামী 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। মেহেরিন মিসের হাজবেন্ড আমাদেরকে বলেছে যে উনি যদি আসতেও না পারে, ওনার বক্তব্যটা যেন আমরা জানিয়ে দেই। উনি কোচিং ব্যবসার মূল হোতা। মেহেরিন মিস একজন মানবিক মানুষ ছিল, না হলে কিন্তু সে বাচ্চাদের বাঁচাইতে গিয়ে জীবন আত্মহত্যা দিত না, নিশ্চিত মৃত্যু যেন মরছে। মেহেরিন মিসের সাথে হেড মিসের দ্বন্দ্ব ছিল। মেহেরিন মিস বলতো যে যদি 5-6টা বাচ্চা, 10টা বাচ্চা দুর্বল থাকে তাদের কোচিং করান, জোর করে কেন 30-40টা বাচ্চাকে প্রত্যেক ক্লাস থেকে কোচিং করাতে হবে? মেহেরিন মিসের দ্বন্দ্ব ছিল। উনি একজন মানবিক ম্যাডাম ছিল, এই জন্য উনি কিন্তু জীবন বাজি রেখে, জীবন দিয়ে নিশ্চিত আগুনে পড়ে মারা গেছে। 500টি শিক্ষক মধ্যে 2 জন শিক্ষক মারা গেছে, আর কেউ কিন্তু আগায় আসেনি, সবাই যার যার জীবন নিয়ে পালাইছে ভাই। তো মেহেরিন মিস কিন্তু মানবিক ছিল। তো বলছি, এই যে কোচিং ব্যবসার মূল হেতা পার্সেন্টেজ খেয়ে ঢাকা শহরে 3টা ফ্ল্যাট কিনছে, আপনারা নিউজ করেন, দেখতে পারেন, খোঁজ নিয়ে মেহেরিন মিসের হাজব্যান্ডের সাথে যোগাযোগ করেন। উনি কোচিং ব্যবসার মূল হোতা, কোচিং ব্যবসা থেকে পার্সেন্টেজ নিয়ে উনি ঢাকা শহরে 3টা ফ্ল্যাট কিনছে। এটা আমার কথা না, মেহেরিন মিসের হাজব্যান্ড বলছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই মিস খাদিজাকে 72 ঘন্টার জন্য অপসারণ করতে হবে। স্কুলের সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ঢুকতে দেয়নি ভাই, স্পটে যাইতে দেয়নি, নিউজ করতে দেয়নি, জোর করে করে গেছে, বাইরে দিয়ে নিউজ করছে। ভাই আমরা কেন সিসিটিভি ফুটেজ দেখতে চাই জানেন? যেখানে বিমানটা পড়ছে ওইখানে সিসিটিভি ফুটেজ ছিল। হ্যাঁ, সিসিটিভি ছিল, কারণ ওইখান থেকে গেট, স্কুলের গেট, ওইখান থেকে বাচ্চাদেরকে গার্ডিয়ানটা নিয়ে যেত। তো আমাদের বাচ্চারা কোথায়, কোন অবস্থায় ছিল? আমি শুনছি আমার ভাগ্নি ফাতেমা, আমার ভাগ্নির বান্ধবী সাইমা, আর হচ্ছে নিধি, হ্যাঁ, 3 জনে জানালার গ্রিল ধরে দাঁড়াইছিল। এইটা আমাকে বলছে কথার আম্মু কথাকে নিয়ে কোচিং করে না, কথার আম্মু কথাকে নিয়ে মাত্র 4 মিনিট আগে চলে আসছে, ওদেরকে গ্রিল ধরে দাঁড়াইয়া দেখছি ওরা গল্প করতেছে, হাসতেছে। আমার ভাগ্নির টিফিন ব্যাগের মধ্যে পাইছি, আধ খাওয়া সিঙ্গারা পাইছি, একটা রুটি পাইছি যেটা আমরা কিনে দিয়েছিলাম, সেইগুলো আমরা পেয়েছি। তারপরে ওরা স্কুলের টিফিনে হচ্ছে সিঙ্গারা খেয়েছিল আর হচ্ছে রুটিটা রেখেছিল কোচিংয়ের আগে খাবে, কিন্তু সেটা খাইনি। তো আমরা দেখতে চাচ্ছি আমাদের বাচ্চাগুলো কোন অবস্থায় দাঁড়ায় ছিল। আমার বাচ্চার হাত এরকমের পাইছি, এরকম অবস্থায় পাইছি, সাইমার এরকম পাইছি। ওরা হয়তোবা যখন বিমানটা পড়ছে ভয়ে আম্মু বলে চিৎকার দিছিল, এরকম হাত পাইছে, ওই হাত ছড়ানো যায়নি। তো আমরা চাচ্ছি আমার বাচ্চাদের সাথে শেষ মুহূর্তে কি হয়েছিল, কিভাবে পুড়ে মরছে,
ওটা দেখার শক্তি আমাদের আছে। আমাদের বাচ্চাদের শরীরে কিছু ছিল না, পুড়ে কয়লা হয়েছে, মাংস গলে গলে খসে খসে পড়ছে, ওটা আমাদের দেখার শক্তি হয়েছে, জোর করে দেখছি। হ্যাঁ, তো সিসিটিভি ফুটেজটা একটু অনুরোধ করি, আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, আপনারা এই জিনিসটা একটু তুলে ধরেন, আপনাদের পা ধরি ভাই, সিসিটিভি ফুটেজটা একটু আমাদের দেখাইতে বলেন। আমার বাচ্চারা কিভাবে পড়ে মারা গেছে, আমার বাচ্চারা শেষ মুহূর্তে অবস্থানটা কি ছিল, তারা কি আম্মু আম্মু বলে ডাকছিল কিনা, এটা আমরা একটু দেখতে চাই ভাই। আর একটা দফা, 8 দফা, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। বাংলাদেশ তো ছোট দেশ, তারপরেও ঢাকা শহরের মতো এমন জনবহুল জায়গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া যাবে না। বাংলাদেশের সবচেয়ে কম জনবহুল এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা 8 দফা। 9 নম্বর দফা হচ্ছে যে শিক্ষক সাইমার বাবার গায়ে হাত দিচ্ছে তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। কনক স্যার আমাদের সাইমার বাবার গায়ে হাত দিছে, ওনাকে 72 ঘন্টার মধ্যে বা অতি দ্রুত সত্বর আইনের আওতায় আনতে হবে। আমাদের 72 ঘন্টা টাইম দিছি, 72 ঘন্টার মধ্যে যদি এই মিসকে যদি বরখাস্ত করা না হয়, এই কনক স্যারকে যদি স্কুল থেকে বরখাস্ত করা না হয়, আইনের আওতায় আনা না হয় কনক স্যারকে, আমরা 72 ঘন্টা পরে আবার নতুন করে আন্দোলন নিয়ে মাঠে আসবো। হুমকি দেওয়া হচ্ছে। আফিয়া হচ্ছে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা ইরিনের সাথে পুড়েছিল, একটা বাচ্চা মনে আছে, লেগেছিল, 4 দিন পরে পেয়েছে, ওই বাচ্চাটা হচ্ছে আফিয়ার মাকে ফোন করা হয়েছে, ফোন করে বলছে আপনার তার একটা বাচ্চা আছে না, উঠিয়ে নিয়ে যাবো। আপনি এত কথা বলেন কেন? আফিয়ার আম্মা কই?